লিনাক্স এনভায়রনমেন্ট এবং সেটি বিভিন্ন উপায়ে পরিবর্তন সম্পর্কিত এই কথ্য টিউটোরিয়ালটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে আপনি লিনাক্স অপারেটিং সিস্টেমে কিভাবে কাজ শুরু করতে হয় তা জানেন এবং কমান্ড, ফাইল সিস্টেম এবং শেল সম্বন্ধে আপনার কিছু মৌলিক ধারণাও রয়েছে। আপনি চাইলে এই বিষয়গুলির জন্য আমাদের ওয়েবসাইটের অন্যান্য মৌখিক টিউটোরিয়ালগুলির সাহায্য নিতে পারেন। এই টিউটোরিয়ালটি রেকর্ডের জন্য উবুন্টু সংস্করণ ১০.১০ ব্যবহার করা হয়েছে। মনে রাখবেন যে লিনাক্স কেস সেনসিটিভ। সমস্ত কমান্ড যা এই টিউটোরিয়ালটিতে ব্যবহার করা হয়েছে সেগুলি লোয়ার কেস বা ছোট হাতের অক্ষরে আছে, অন্যথায় সেটি উল্লেখ করা হয়েছে। অপারেটিং সিস্টেম কিভাবে আপনার সঙ্গে আচরণ করবে, কেমন করে আপনার কমান্ডগুলিকে বুঝবে এবং সেগুলি পালন করবে তা লিনাক্স এনভায়রনমেন্ট নির্ধারিত করে। শেলের সেটিংসে পরিবর্তন করে লিনাক্সকে আমাদের পছন্দমতো করে নেওয়া যায়। সাধারণত শেলের ব্যবহার শেল ভেরিয়েবলগুলির দ্বারা নির্ধারিত হয়। দুই প্রকারের শেল ভেরিয়েবল আছে, এনভায়রনমেন্ট ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল। এনভায়রনমেন্ট ভেরিয়েবল নামের কারণ হল এগুলি ব্যবহারকারীর সম্পূর্ণ এনভায়রনমেন্টে পুরোপুরিভাবে প্রাপ্তিসাধ্য। শেল স্ক্রিপ্ট চালানোর সময় শেল যে সাবশেলগুলি তৈরি করে সেগুলিতেও এই ভেরিয়েবল প্রাপ্তিসাধ্য। লোকাল ভেরিয়েবলের নাম থেকেই বোঝা যায় এটির ব্যবহার অনেক বেশি নিয়ন্ত্রিত অথবা সীমিত। এগুলি শেলের দ্বারা বানানো সাবশেলগুলিতে প্রাপ্তিসাধ্য হয় না। যদিও এই টিউটোরিয়ালে আমরা প্রধানত এনভায়রনমেন্ট ভেরিয়েবল সম্বন্ধে কথা বলবো, তাহলেও কোনো শেল ভেরিয়েবলের মান কিভাবে দেখা যায় তা প্রথমে জেনে নেওয়া যাক। বর্তমান শেলের সব ভেরিয়েবলগুলি দেখার জন্য আমরা কমান্ড সেট ব্যবহার করতে পারি। সেট স্পেস _ এন্টার টিপুন। আমরা সব বর্তমান শেল ভেরিয়েবলগুলি দেখতে পাচ্ছি। উদাহরণের জন্য হোম এনভায়রনমেন্ট ভেরিয়েবলটি লক্ষ্য করুন এবং এর মানটিও দেখুন। সূচিটি সম্পূর্ণ দেখার জন্য এন্টার টিপুন। এই সূচি থেকে বেরিয়ে আসার জন্য q টিপুন। এখানে ভেরিয়েবলগুলির সূচিটি বিভিন্ন পৃষ্ঠায় বিভক্ত করে ভালোভাবে প্রদর্শন করার জন্য সেটের আউটপুট more কমান্ডে পাইপলাইন করা হয়েছে। শুধুমাত্র এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলি দেখার জন্য env কমান্ড চালান। টার্মিনালে লিখুন env স্পেস more এন্টার টিপুন। উদাহরণস্বরূপ শেল ভেরিয়েবলটি লক্ষ্য করুন। এর মান /bin/bash। পুনরায় সূচি থেকে বেরিয়ে আসতে q টিপুন। এখন আমরা লিনাক্সের কিছু গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্ট ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। আমরা সমস্ত উদাহরণের জন্য এখানে bash শেল ব্যবহার করব। বিভিন্ন শেল একে অপরের থেকে একটু আলাদা হয়। একটি ভেরিয়েবলের প্রকৃত মান কি সেটা জানার জন্য ভেরিয়েবলের নামের আগে একটি $চিহ্ন লাগাতে হবে এবং সেটির সঙ্গে echo কমান্ড ব্যবহার করতে হবে। প্রথমে আমরা শেল এনভায়রনমেন্ট ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। এটি বর্তমান শেলের নাম সংরক্ষণ করে। শেল ভেরিয়েবলের মান জানার জন্য টার্মিনালে লিখুন echo স্পেস ডলার বড় হাতের অক্ষরে shell এন্টার টিপুন। এইখানে /bin/bash হল সেই শেল যেখানে আমরা বর্তমানে কাজ করছি। পরবর্তী ভেরিয়েবল হল home। যখন আমরা লিনাক্সে লগইন করি তখন আমরা সাধারণভাবে এমন একটি ডিরেক্টরিতে আসি যার নাম আমাদের ইউজারনেম। সেই ডিরেক্টরিটিকে হোম ডিরেক্টরি বলা হয় এবং হোম ভেরিয়েবল তার মান সংরক্ষণ করে। সেটির মান দেখার জন্য টার্মিনালে echo স্পেস ডলার বড় হাতের অক্ষরে home লিখুন এন্টার টিপুন। পরবর্তী এনভায়রনমেন্ট ভেরিয়েবল হল path। path ভেরিয়েবল সেই সব ডিরেক্টরির absolute path সংরক্ষণ করে যেগুলিতে শেল এক্সিকিউটেবল কমান্ডের অবস্থান অনুসন্ধান করে। প্রথমে path ভেরিয়েবলের মান দেখে নেওয়া যাক। echo স্পেস ডলার বড় হাতের অক্ষরে path লিখে এন্টার টিপুন। আমার কম্পিউটারে এই ডিরেক্টরিগুলি দেখা যাচ্ছে: /user/local/sbin
/user/local/bin/user/sbin/user/bin ইত্যাদি। এই আউটপুটটি একটি সিস্টেম থেকে অন্য সিস্টেমে একটু আলাদা হতে পারে। প্রকৃতপক্ষে এটি হল : দ্বারা আলাদা করা ডিরেক্টরীর একটি তালিকা। কোনো এক্সিকিউটেবল কমান্ডের জন্য শেল এই তালিকার ডিরেক্টরীগুলিকে পরপর অনুসন্ধান করে। এই তালিকাটিতে আমরা অন্য ডিরেক্টরীও যোগ করতে পারি যাতে শেল সেই ডিরেক্টরীতেও কমান্ড অনুসন্ধান করে। আমাদের নিজস্ব ডিরেক্টরী যোগ করতে টার্মিনালে লিখুন বড় হাতের অক্ষরে path $, বড় হাতের অক্ষরে path: /home/ নিজের হোম ডিরেক্টরীর নাম। এন্টার টিপুন। এখন pathএর মান echo করলে দেখা যাবে আমাদের ডিরেক্টরীও path variableএর একটি অংশ হয়ে গেছে। দেখুন আমাদের ডিরেক্টরী এখানে দেখা যাচ্ছে। আরো একটি ইন্টারেস্টিং ভেরিয়েবল হল logname। এইটি বর্তমান সক্রিয় ব্যবহারকারীর ইউজারনেম সংরক্ষণ করে। এর মান দেখার জন্য লিখুন echo space $logname এন্টার টিপুন। যখন আমরা টার্মিনাল খুলি তখন একটি ডলার চিহ্ন দেখতে পাই। এই প্রম্পটে আমরা সমস্ত কমান্ড লিখি। এটি হল প্রাইমারি প্রম্পট স্ট্রিং যার মান ps1 নামক এনভাইরনমেন্ট ভেরিয়েবলে থাকে। এটি ছাড়াও সেকেন্ডারি প্রম্পট স্ট্রিং আছে। যদি আমাদের কমান্ড দীর্ঘ হয় এবং সেটি একটি লাইনের চেয়ে আরও বিস্তারিত হয় তাহলে দ্বিতীয় লাইন থেকে আমরা প্রম্পটের রূপে চিহ্ন দেখতে পাই। এটি হল সেকেন্ডারি প্রম্পট স্ট্রিং যার মান এনভাইরনমেন্ট ভেরিয়েবল ps2 তে থাকে। সেকেন্ডারি প্রম্পট স্ট্রিং এর মান দেখার জন্য টার্মিনালে লিখুন echo space $ps2 এন্টার টিপুন। আমরা প্রাইমারি কমান্ড প্রম্পট পরিবর্তন করে @চিহ্ন করতে পারি। সেটি করার জন্য লিখুন ps1 = quotesএর মধ্যে এন্টার টিপুন। এখন ডলার চিহ্নের পরিবর্তে আমরা চিহ্ন প্রম্পট রূপে দেখতে পাচ্ছি। আমরা আরো বেশি উৎসাহজনক কিছু করতে পারি। আমরা প্রম্পট হিসাবে আমাদের ইউজারনেম প্রদর্শন করতে পারি। লিখুন ps1 quotesএর মধ্যে $logname এন্টার টিপুন। এখন আপনার ইউজারনেমই আপনার প্রম্পট। আবার পূর্বাবস্থায় ফিরে আসার জন্য লিখুন ps1 quotesএর মধ্যে $এন্টার টিপুন। আমরা অনেক এনভাইরনমেন্ট ভেরিয়েবলকে মান প্রদান করেছি কিন্তু একটি জিনিস মনে রাখবেন যে এই পরিবর্তনগুলি কেবল এই বর্তমান সেশনের জন্যই প্রযোজ্য। যেমন আমরা আমাদের ডিরেক্টরীটি একটু আগেই path ভেরিয়েবলে যোগ করেছিলাম। যদি আপনি এই টার্মিনালটি বন্ধ করে নতুন টার্মিনাল খোলেন অথবা এটিকে রেখেই আরো একটি নতুন টার্মিনাল খোলেন এবং path ভেরিয়েবলের মান পরীক্ষা করেন তাহলে দেখবেন যে আমাদের পরিবর্তনগুলি আর বর্তমান নেই। তাহলে দেখতে পাচ্ছেন যে সেই পরিবর্তনগুলি আর বর্তমান নেই। এই পরিবর্তনগুলিকে চিরস্থায়ী করার প্রক্রিয়া পরবর্তী টিউটোরিয়ালে বর্ণনা করা হবে। যে কমান্ডগুলি আমরা অতীতে চালিয়েছিলাম সেগুলি আমরা প্রায়শই আবার চালাতে চাই। সেজন্য কি আমাদের পুরো কমান্ড আবার টাইপ করতে হবে? না, এর জন্য অন্য অনেক উপায় আছে। প্রথমত যদি আপনি আপনার কীবোর্ডের up key টেপেন তাহলে যে কমান্ডটি আপনি শেষ চালিয়েছিলেন সেটি দেখতে পাবেন। up key টিপে রাখলে আপনি পূর্ববর্তী কমান্ডগুলি একটির পর আরেকটি দেখতে পাবেন। ফিরে যেতে হলে down key টিপুন। কিন্তু যখন আপনাকে অনেক কমান্ড পিছনে যেতে হবে তখন এই প্রক্রিয়া একটু কষ্টসাধ্য হতে পারে। এর থেকে ভালো হল history কমান্ড ব্যবহার করা। প্রম্পটে গিয়ে লিখুন history
এন্টার টিপুন। আপনি পূর্বে রান করা কমান্ডগুলির একটি তালিকা দেখতে পাচ্ছেন। এই লম্বা তালিকা দেখার পরিবর্তে যদি আপনি কেবল শেষ 10টি কমান্ড দেখতে চান তাহলে লিখুন history space 10 এন্টার টিপুন। দেখুন এই তালিকাতে পূর্বের প্রত্যেকটি কমান্ডকে একটি সংখ্যা প্রদান করা হয়েছে। একটি নির্দিষ্ট কমান্ডকে পুনরায় চালাতে লিখুন বিস্ময়বোধক চিহ্ন তারপর কমান্ডের সংখ্যা। এক্ষেত্রে উদাহরণের জন্য আমি 442 লিখলাম যেটি হল echo space $path কমান্ড। আরো সহজে শেষ কমান্ডটিকে চালানোর জন্য লিখুন 2 বার বিস্ময়বোধক চিহ্ন এন্টার টিপুন। এখন আমরা tilde substitution দেখব। tilde অক্ষর হোম ডিরেক্টরির একটি সংক্ষিপ্ত রূপ। ধরুন আপনার হোম ডিরেক্টরিতে testtree নামের একটি ডিরেক্টরি আছে। সেটিতে যাবার জন্য লিখুন cd space tilde/testtree। বর্তমান কর্মরত ডিরেক্টরি এবং শেষ ব্যবহার করা ডিরেক্টরির মধ্যে টগল বা পরিবর্তন করার জন্য cd space tilde minus অথবা কেবল cd space minus কমান্ড ব্যবহার করতে হয়। আমরা এখন testtree ডিরেক্টরিতে আছি। যদি আমরা cd space minus লিখে এন্টার টিপি তাহলে আমরা হোম ডিরেক্টরিতে ফিরে যাব। এই কমান্ডটিকে যদি আবার চালাই তাহলে আমরা পুনরায় testtree ডিরেক্টরিতে ফিরে আসব। এই টিউটোরিয়ালে আমরা শেষ যে কমান্ডটি আলোচনা করব সেটি হল alias কমান্ড। কিছু কমান্ড আপনাকে বারবার চালাতে হতে পারে। এর জন্য আমরা কমান্ডটিকে একটি সংক্ষিপ্ত alias নাম দিতে পারি এবং সম্পূর্ণ নামের পরিবর্তে সেই রূপক বা alias নামটি ব্যবহার করতে পারি। ধরুন আপনি গানের জন্য যে ডিরেক্টরিতে ঘন ঘন যান তার পাথ অনেক দীর্ঘ। আপনি সেটির জন্য একটি alias নাম রাখতে পারেন। লিখুন alias space cdmusic সমান চিহ্ন দুটি কোটের মাঝে cd space /home/arc/files/entertainment/music এন্টার টিপুন। যখনই এই ডিরেক্টরিতে যাবার প্রয়োজন হবে তখন আপনি cdmusic লিখে এন্টার টিপতে পারেন। দেখুন আমরা এখন music ডিরেক্টরিতে এসে গেছি। এখন পূর্ববর্তী কর্মরত ডিরেক্টরিতে ফিরে যাবার জন্য প্রম্পটে লিখুন cd space minus। এই alias নামকে নিষ্ক্রিয় করতে চাইলে লিখুন unalias space cdmusic এন্টার টিপুন। এখন পুনরায় টার্মিনালে যদি আপনি cdmusic লেখেন তাহলে একটি এরর দেখা যাচ্ছে যে কমান্ডটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরুন আমাদের বর্তমান কর্মরত ডিরেক্টরিতে দুটি ফাইল test1 এবং test2 রয়েছে। যদি আমরা কমান্ড rm test1 চালাই তাহলে test1 নিঃশব্দে ডিলিট হয়ে যাবে। কিন্তু আমরা জানি যে rm এর অপশন -i ডিলিট করার সময় জিজ্ঞাসা করে। আমরা এমন একটি alias তৈরি করতে পারি যাতে আমরা যখন rm চালাব তখন প্রকৃতপক্ষে rm-i চালানো হয়। দেখুন test1 নিঃশব্দে ডিলিট হয়ে গেলেও সিস্টেম test2 ডিলিট করার পূর্বে জিজ্ঞাসা করছে। এই টিউটোরিয়ালে আপনি environment variable, history এবং aliasing সম্বন্ধে শিখেছেন। এইখানেই এই টিউটোরিয়ালটির সমাপ্তি হল। স্পোকেন টিউটোরিয়াল talk to a teacher প্রকল্পের অংশবিশেষ যা ict এর ন্যাশনাল মিশন on education দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।